আমার বাড়িটা 8বার ভাঙছে তারা। 8বার যে ভাঙছে, ইয়ার মধ্যে আমি প্রত্যেকবার বেড়া করা ভাঙছে, গেট ভাঙছে, গিল ভাঙছে, আমি ঠিক করছি, পেট্রোল বোমাও পালাইছে। ইয়ার মধ্যে কালকা যে ভাঙছে, কালকে তো আমরা হি বাড়িতে নাই, আমরা লাগা বাড়িতে, এই পুরান বাড়িতে আমি। ইয়ার মধ্যে তারা একজনে কইতাছে আপনারা বাড়িটা ভাঙতাছে। তা আমরা দৌড়ায় গেলাম, গিয়া দিয়ে কেউ নাই, এরা গেছে গা ভেঙে টেঙ্গে। বেশি সময় না, রাস্তার লোকে তো ভাঙ্গা ফট করে গেছে গা, গাড়ি টাড়ি মনে হয় লই আইছিল, ভাঙ্গে গেছে গা। তো এই ক্ষেত্রে কারণ পশ্চিমবঙ্গ ইলেকশনের রেজাল্ট গেছে কালকে, রেজাল্টের পরে তারা একটা দরাশয়ের মধ্যে পড়ছে, হতাশার মধ্যে পড়ছে, হতাশার মধ্যে পড়েওই লাস্ট পর্যন্ত একটা অক্সিজেন যোগানের লেগে তারা এই কালকে এই ঘটনাগুলি চতুর্দিকে, শুধু আমার বাড়িতে না, আরও অন্য অন্য সাইডেও করছে, এগুলি করছে তারা শুধু অক্সিজেন যোগানের লেগে। কিন্তু তারার পক্ষে ওখানে আর মানুষ নাই, মানুষ তারার লোকই তারার পক্ষে নাই। প্রত্যেকটা ব্যক্তির একটাই বক্তব্য যে আমরা কি করলাম, কি করছি, কারে ভোট দিলাম, শুধু এই একটা বক্তব্য মানুষের। কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এই কার্যকলাপে, মানুষ ফিট নাই এখন। এই 2-4টা কথাই আমি 10টা পুলিশ ফোন করছিলাম, পরে পুলিশ আইছে, তারা লেখা টিকা নিছে, হ্যাঁ তারা লেখা নিছে। অথচ তারা আগেও আমার বাড়িতে পেট্রোল বোমা ফালাইছিল, ওই সময় তারা আসছিল। তো তারা কালকা কইছে আবার যে আপনারা কেউ চিনছেন টিনছেন কি আসে বিষয়। আমি বলছি না, আমরা চিনছি না, আমরা পরে গেছি, আমরা পুরান বাড়ি থেকে। হ্যাঁ, শাসক দলের দিকে, কারণ সিপিএম করি, এক্ষেত্রেই বারবার আমার বাড়িতে আক্রমণটা তারা সংগঠিত করতেছে।